নমস্কার। যেভাবে ছিলাম বাড়িতে সেইভাবে আপনাদের সামনে এলাম। একটা সময় টুকটাক লেখা করতাম, বিশেষ করে স্কুল লেভেলে, কলেজ লেভেলে ছোটোখাটো কবিতা, ছোটোখাটো গল্প। তারপর সেই রকমভাবে বিগত কয়েক বছর আর লেখার মধ্যে আর নেই। তো যাই হোক, আমাদের যে দুর্গা উৎসব হয়, আমাদের যে কমিটির মেম্বার আমি রয়েছি, সেটা হলো 10 নম্বর অঞ্চল জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সার্বজনীন দুর্গা উৎসব কমিটি। তো একজন স্যার খুব সুন্দর প্রত্যেক বছর লিখে দেন। উনার লেখার কাছে আমরা কিছুই না, উনি আমাদের পথপ্রদর্শক বলতে পারেন। উনার প্রতি শ্রদ্ধা রেখেই তো এই বছর বলা হয়েছিল যে নতুন যদি কেউ লেখে তাহলে নতুনদেরকে তুলতে হবে, কারণ স্যার বয়স হয়ে যাচ্ছেন বা নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সেই হিসাবে আমন্ত্রণ লিপিটা কে লিখবে? তো আমার একটু ভেতরে ভয় ছিল, যদিও সরস্বতী পুজোর আমন্ত্রণ লিপি, বিয়েবাড়ির আমন্ত্রণ লিপি, অন্নপ্রাশনের এগুলোর টুকটাক লেখি, কিন্তু অ্যাকচুয়ালি দুর্গা পুজোর আমন্ত্রণ পত্র মানে যেটা একটা মানে কি বিশাল বড় ব্যাপার আমার কাছে মনে হয়েছে, আর একটা বড় বিষয় আর কি। তবুও একটু বুকে সাহস নিয়ে মিটিংয়ে বললাম যে ঠিক আছে, আমাকে দিন, আমি লেখার চেষ্টা করব, যদি ঠিকঠাক হয় তো আপনারা সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারেন। তো সেই হিসাবে আমি দায়িত্ব নিয়েছিলাম, নিয়ে আমন্ত্রণ লিপিটা লিখেও ছিলাম। তারপর সেটা ওনাদের ভালো লাগে, ওনারা অ্যাকসেপ্ট করেন। সেটা আপনাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব। তো সেই আমন্ত্রণ লিপি লিখতে গিয়ে আমি ইউটিউবে যখন সার্চ করলাম কিভাবে দুর্গাপুজোর আমন্ত্রণ লিপি লেখে, তো দেখলাম সেইভাবে কিছু পেলাম না, মানে আমার মনোমতো কিছু পেলাম না। তো নিজের মতো করে লিখলাম। যাই হোক, সবার ভালো লেগেছে, সেটা অ্যাকসেপ্ট হয়েছে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব। কারণ ওটা ইউটিউবে হুট করে শেয়ার এই কারণে করছিলাম না, যেহেতু আমাদের পুজোটা যথেষ্ট নামকরা পুজো। হ্যাঁ, আমরা 13 বছর টাইটানিক করে একটা বিশাল ঝড় তুলতে পেরেছিলাম জনসাধারণের মধ্যে। এর আগের বছর কন্যাকুমারিকা হয়েছিল, সেটাও। আর এবছর আছে আমাদের বৃন্দাবনের প্রেম মন্দির। তো যেহেতু আমাদের এই বিষয়টা রয়েছে, যেহেতু একটা পপুলারিটি পুজো, তো আমি ইউটিউবে সেই আমন্ত্রণ লিপিটা লেখাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ওটা কপি হয়ে যেতে পারে। তো যেহেতু পুজো সামনে চলে এসেছে, তো পুজোর ঠিক 2-3 দিন আগে ওটা আমি শেয়ার করব। তো সেই আমন্ত্রণ লিপি দেখে একজন স্যারের হয়তো ভালো লেগেছে, তো উনি আমাকে একদিন ফোন করলেন। তো ওনাদের পুজোতে আমি একাধিকবার গিয়েছি, অ্যাঙ্কারিং করে দিয়ে এসেছি, আবৃত্তি করেছি, যাই হোক। তো সেই স্যারের সঙ্গে একটা খুব ভালো রিলেশন আছে, ভালো বন্ডিং রয়েছে। ওনাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, সম্মান করি, প্রণাম জানাই। তো যাই হোক, তো সেই স্যার আমাকে ফোন করে একদিন বললেন যে সুস্মিতা, আর একটা কি আমন্ত্রণ লিপি লিখে দেওয়া যাবে আমাদের লক্ষ্মী পুজোর? আমি বলেই দিলাম যে হ্যাঁ, আমি লিখে দেব। তো যদিও আমি কয়েকটা দিন ভীষণ ব্যস্ত, কারণ আমাদের পুজোর সাংস্কৃতিক ডিপার্টমেন্টের দায়িত্ব রয়েছি। তারপরে আমাদের একটা টিচারদের মিলে একটা নাটক হচ্ছে মনোজ মিত্রের দন্তরঙ্গ, সেটার রিহার্সালটাল হয়। তবু আমি বলে দিলাম যে হ্যাঁ, আমি করে দেব। তো সেই হিসাবে আমি ভাবলাম যে একটু ইউটিউব সার্চ করি, আপাতত একটু ধারণাটা জন্মে যাবে। কিন্তু আমি ইউটিউব সার্চ করে দেখলে পুজোর কোনো আমন্ত্রণ লিপি, সরস্বতী পুজোর আছে, দুর্গা পুজোর আছে, কিন্তু লক্ষ্মী পুজোর কোনো আমন্ত্রণ লিপি নেই। তো সেই হিসেবে আমি মোটামুটি ভাবনা চিন্তা করে একটু লিখেই ফেলেছি, আর সেটা অবশ্যই শেয়ার করছি। যদিও যেখানে পাঠানোর সেখানে পাঠিয়ে দিলাম, এক্ষুনি কমপ্লিট করলাম, এই সবে কমপ্লিট করলাম করে ওখানে পাঠিয়ে দিয়েছি। তারপর ইউটিউবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই বলবেন, সংযোজন বিয়োজন থাকলে অবশ্যই সাজেশান দেবেন। চলুন। আর এনাদের যে কোজাগরী লক্ষ্মী পুজো, এটা কিন্তু যে টাইমে হওয়ার কথা সে টাইমে হবে না, কার্তিক মাসের 29 তারিখ হবে। আর সেই হিসাবে এটি লেখা, সেই সময়টাকে কেন্দ্র করে লেখা। প্রথমেই লক্ষ্মী পুজোর আমন্ত্রণপত্র লিপিটা লেখা রয়েছে, লক্ষ্মী পুজোর আমন্ত্রণ লিপি। লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথা সম্ভব নিত্যস স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোদ সম্ভবাং দেবী বিষ্ণু বক্ষ বিলাসিনী। এটি একটি সংস্কৃত মন্ত্র। ঠাকুরকে
আহ্বান করার এটি একটি মন্ত্র। এরপর দেখুন আমি পড়ছি, আপনারা লক্ষ্য করুন। সুজনে এসু মধুগন্ধি হিমঝুরি সুবাসিত সমাপ্তি শরতের প্রভাতী বাতাসে গগনস্পর্শী দক্ষিণাবর্তী শঙ্খের মঙ্গল ধ্বনিতে কমলালয়ার আগমনে সিক্ত পুলকিত ধান শীষে পূর্ণ হল হৈমন্তী নবান্নের আহ্বান। প্রদীপের উদ্ভাসিত মঙ্গলালোকের মাঝে মিলুক সকল মনের সুর। ধনধান্যে ভরে উঠুক জীবন অভিজ্ঞান, ধর্মের পথে আসুক ঐক্যের আলো, যেখানে প্রাণের পূজায় মিলবে শান্তি সুখ আর জীবনে যা কিছু ভালো। আসুন সকলে মিলে ব্রতী হই মা লক্ষ্মীর আরাধনায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে উদযাপন করি এই আনন্দ উৎসব। বিনয়া বনত বলে যে যার ক্লাব হোক প্রতিষ্ঠান হোক যাই হোক নাম দেবেন।